স্বাগতম আপনাদের সার্বক্ষণিক ভূত ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের যে ঘটনাটি হচ্ছে সেটি হচ্ছে বাঁশঝাড়ের কান্না। আজকে আমাদের এই ঘটনাটি সংগ্রহ করেছে আমাদের মডারেটর অর্ণব। সে ঘটনাটি সংগ্রহ করেছে তার দাদির কাছ থেকে। তো আজকের ঘটনা শুরু করা যাক। ঘটনাটি 2001 সালের ঘটনা। ছেলেটির নাম হলো আকাশ। আকাশ একদিন তার বন্ধুদের সাথে খেলা করছিল মাঠে। হঠাৎ খেলতে খেলতে তার বলটি চলে যায় বাঁশঝাড়ের ঝোপে। বলটি চলে যায় আকাশের কারণেই। তাই তার বন্ধুরা বলে ওঠে, তুই বলটি মেরেছিস, তাই তুই আনবি। সেক্ষেত্রে আকাশ বলটি আনার জন্য ঝোপের দিকে অগ্রসর হলো। ঝোপে ঢোকার পর বেশ কিছুক্ষণ কেটে গেল, তবু আকাশ ঝোপ থেকে বের হচ্ছে না। বন্ধুরা যখন দেখলো বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পরও আকাশ বাঁশঝাড় থেকে বের হচ্ছে না, তখন চিৎকার করে বলে, কিরে আকাশ, বলটি পাসনি? কিন্তু প্রতি উত্তরে কোনো জবাবই আসে না। এই দেখে আর বন্ধুরা চিন্তায় পড়ে যায়। তারা বলে, কি হলো, কতক্ষণ না হয়ে গেল, এখনো আকাশ বের হচ্ছে না কেন? আর বন্ধুরা কিছু চিন্তা না করেই ঝোপের ভিতর আকাশকে খোঁজার জন্য যাওয়ার চিন্তা করে। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে বয়ে যায়, অন্ধকার নামছে। একেতে ঝোপ এবং দুয়েতে অন্ধকার। বন্ধুদের মধ্যে এমন একটা ভয়ের আবির্ভাব হলো। আর বন্ধুরা ভাবলো, এখন আর সময় নষ্ট করে কোনো লাভ নেই। বন্ধুরা সবাই ছুটতে চলে গেল আকাশের বাড়ি। খবরটি শোনা মাত্রই আকাশের মা দৌড়ে চলে আসে সেই বাঁশঝাড়ে। সাথে আসে গ্রামের অনেকেই। তারই পাশে ওই হুল্লোড় বেঁধে গেল। খবরটি বাজার পর্যন্ত পৌঁছাতে বেশি সময় লাগলো না। বাজারের উত্তরে আকাশের বাবার দোকান। আকাশের বাবার কাছে খবর পৌঁছালেন মোবারক চাচা। তিনি গিয়ে বললেন, কিরে, এখনো দোকান করছিস? তোর ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, শিগগির চল। খবরটি শোনা মাত্রই আকাশের বাবা ছোটা শুরু করলেন গ্রামের দিকে, সঙ্গে মোবারক চাচা। মোবারক চাচার বাড়ি আকাশের গ্রামে। মোবারক চাচা ঘটনা যতটুকু শুনেছে ততটুকুই আকাশের বাবাকে শোনাতে শোনাতে বাঁশঝাড়ে চলে এলো। এসে দেখেন অনেক জনসমাগম। ভিড় এড়িয়ে তারা দেখলেন গ্রামের অনেকেই মশাল হাতে ঝাড়ের ভেতর আকাশকে খুঁজছে। তার বাবা এবং মোবারক চাচা আকাশকে খুঁজতে লেগে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর বাঁশঝাড়ের শেষের দিকে আকাশকে অজ্ঞান অবস্থায় খুঁজে পাওয়া যায়। আকাশকে জ্ঞান ফেরানোর জন্য তার মা তার মুখে পানি ছেটাতে লাগলেন, কিন্তু কিছুতেই যেন তার জ্ঞান ফিরছিল না। আশেপাশের সকলের পরামর্শে আকাশকে বাড়িতে নিয়ে আসা হলো। বাড়িতে আসার পর আকাশের মায়ের কান্না যেন কিছুতেই থামছে না। কয়েকজন বাড়িতে ডাক্তার আনলেন। ডাক্তার নাড়ি পরীক্ষা করে চোখ দেখেও বলে, তার তো কোনো রোগী নেই, হয়তো অজ্ঞান হয়ে গেছে। 2 দিন অজ্ঞান অবস্থায় থাকার পর গ্রামবাসী বলে, ভালো একটা কবিরাজের সন্ধান করো আকাশের বাবা। মোবারক চাচা এবং আকাশের বাবা চলে যায় পাশের গ্রামে। সেখান থেকে একটি কবিরাজের সন্ধান করে। কবিরাজটি বাড়িতে আসার সাথে সাথেই জানতে চায় আকাশের সাথে কি হয়েছিল। আকাশের বাবা আকাশের সাথে ঘটে যাওয়া সকল ঘটনা বিস্তারিতভাবে খুলে বলেন। যেহেতু সন্ধ্যা হয়ে এসেছিল, কবিরাজ আর বেশি সময় নষ্ট না করেই অজ্ঞান আকাশকে নিয়ে শুইয়ে দেয় বাড়ির পশ্চিম পার্শ্বে। সামনে কবিরাজ বসে এবং আকাশের বাবাকে বলে অজ্ঞান আকাশকে বসিয়ে ধরে রাখতে। কবিরাজ সাহেব তার সাথে থাকা থলে থেকে কিছু উপকরণ বের করে এবং আকাশের সামনে রাখে। সেই উপকরণগুলো রেখে যখনই কবিরাজ মন্ত্রগুলো পড়া শুরু করে, তখনই আকাশের চোখ খুলে। আকাশের চোখ খুলে টানা 2 দিন পর অজ্ঞান আকাশের জ্ঞান ফিরে, কিন্তু কোনো কথা বলে না সে। কবিরাজ জিজ্ঞাসা করে, কিরে, তোর নাম কি? আকাশ কোনো কথাই বলে না। যখন কবিরাজ তার থলে থেকে একটি চাবুক জাতীয় বস্তু বের করে আকাশের ছায়ায় আঘাত করতে লাগলেন, আকাশ চিৎকার দিয়ে ওঠে। তার গলার স্বর ছিল একটু নাকি স্বরে এবং বৃহৎ আকৃতির শব্দ। কবিরাজ
আবারও জিজ্ঞাসা করে, কিরে তোর নাম কি, কোথা থেকে এসেছিস তুই? তখন গিয়ে আকাশের মধ্যে থেকে জিনটি বলে ওঠে, আমার কোনো নাম নেই। কবিরাজ আবারও জিজ্ঞাসা করে, তুই কোথা থেকে এসেছিস? জিন বলে ওঠে, আমি সেই পাশের বাঁশঝাড় ঘেরা জঙ্গল থেকে এসেছি। এটি শুনে কবিরাজ জিজ্ঞাসা করে, তোর তাহলে নাম নেই কোনো? জিন বলে ওঠে, আমার নাম নেই, কারণ আমাকে আমার বাবা মা নাম দেয়নি। কবিরাজ সাহেব জিজ্ঞাসা করে, তোর বাবা মার নাম কি? জিন প্রতি উত্তরে কথাটি বলে, আমার মার নাম হচ্ছে রেখা এবং আমার বাবার নাম হচ্ছে আবুল। এটি শুনেই মোবারক চাচা বলে ওঠে, পশ্চিম পাড়ার রেখা নয় তো, যে 4.5 বছর আগে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল? কবিরাজ এই কথা শুনে জিনকে জিজ্ঞাসা করে, কিরে উনি যা বললেন তাই তো? জিন বলে ওঠে, হ্যাঁ, তারা আমার মা, সেই আমাকে জন্ম দিয়েছে এবং তারাই আমাকে জন্ম দিয়ে এইখানে পুঁতে রেখে গিয়েছিল। তখনই আশেপাশের মানুষ বলা বলি শুরু করে, হ্যাঁ তাহলে এই সেই রেখা, অবৈধ সন্তান। কবিরাজ আবারও জিজ্ঞাসা করে জিনকে, তাহলে তুই এই ছেলেটির শরীরে কেন প্রবেশ করেছিস? জিন উত্তর দেয়, আমি সবাইকে আমার মা বাবার কথা বলার জন্য এই ছেলেটির শরীরে প্রবেশ করেছি। কবিরাজ বলে ওঠে, তাহলে তো তোর কাজ শেষ, এখন তুই দেহ ত্যাগ করতে পারিস। জিন বলে ওঠে, না, আমি এই শরীর ছাড়তে চাই না। কবিরাজ এই কথা শুনে আকাশের ছায়ায় আবার চাবুক দিয়ে আঘাত করতে লাগলো। আকাশের মধ্যে থাকা জিনটি চিৎকার করে ওঠে। এমনই আবারও কবিরাজ জিজ্ঞাসা করে, তুই বের হবি না? জিন বলে, না, আমি এই দেহ থেকে বের হতে চাই না। কবিরাজ আবারও আঘাত করতে লাগলো। না সহ্য করতে না পেরে জিনটি বলে ওঠে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কবিরাজ বলে, তুই যে চলে যাবি আমরা বুঝবো কিভাবে? জিনটি প্রতি উত্তর দেয়, আমি যাওয়ার পথে উত্তরের দিকে অবস্থিত তেঁতুল গাছের ডালটি ভেঙে দিয়ে যাব। এই কথা বলা মাত্রই আকাশ মাটি থেকে উপরে উঠে দরজা থেকে বের হওয়ার পরেই জিনটি তার শরীর থেকে চলে যায় এবং আকাশ মাটিতে লুটিয়ে পড়ে। এটি দেখে তার মা এবং বাবা দৌড়ে যায় আকাশের দিকে। কবিরাজের কথায় চোখে মুখে জল দিতেই আকাশের জ্ঞান ফিরে আসে। অনেক রাত হয়, গ্রামবাসী আর সেই ভাঙা ডালটি দেখতে যায় না। কবিরাজ আকাশের বাবাকে বলে, আমি আপনার ছেলের শরীর বন্ধ করে দিচ্ছি এবং আপনাদের কিছু তাবিজ কবর দিচ্ছি, এগুলো আকাশকে পরিয়ে রাখবেন। পরদিন সকালে একজন গ্রামবাসী সেই ভাঙা তেঁতুল গাছের ডালটি দেখতে পেয়ে আকাশের বাবার কাছে দৌড়ে আসে এবং খবরটি বলে। এর মাধ্যমে বুঝতে পারে যে আকাশের শরীর পুরোপুরিভাবে ত্যাগ করেছে। পরবর্তীতে আকাশকে তার মা জিজ্ঞাসা করে, কিরে তুই যে এগুলো বলেছিস, তুই জানিস তুই কী বলেছিলি? আকাশ বলে, না তো, আমি কি বলেছি আমি তো কিছু বুঝতে পারছি না, আমার কিছু মনেও নেই। আমার শুধু মনে আছে আমি বলটা নিতে গিয়েছিলাম সেই বাঁশঝাড়ে এবং আমি ঘুমিয়েছিলাম, এতটুকুই। তো বন্ধুরা, কেমন ছিল আমাদের আজকের ঘটনাটি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন এবং এমনই আরও ঘটনা পেতে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ইউটিউব চ্যানেল। যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে অন্য কোনো ঘটনায়।